আচ্ছা, আজকে সেমিস্টার 4-এর সিএমএ টুর ক্লাস নাম্বার 4 এই 4 নম্বর ক্লাসের মেটেরিয়ালটা আগে পাঠানো হয়েছে। তোদের অঙ্ক পাঠানো হয়েছে। এখানে অঙ্ক আছে একটা আর হচ্ছে দুটো অঙ্ক পাঠানো হয়েছে। এই দুটো অঙ্ক সলিউশন আজকে দেখাবো। আচ্ছা, তা প্রথম অঙ্কটা পড়ে নিই। প্রথম অঙ্কটা হচ্ছে ইলাস্ট্রেশন 6। কি বলা আছে? জেড লিমিটেড sells 8,000 units of its products at a loss of rupees 16,000. জেড লিমিটেড 8,000 ইউনিট বিক্রি করেছে, 16,000 টাকা লস, মানে নেট লস হচ্ছে 16,000। ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ রুপিস 12, 12 টাকা করে পার ইউনিট ভেরিয়েবল কস্ট। টোটাল ফিক্সড কস্ট হচ্ছে 48,000 টাকা। এদিকে কিন্তু সেলিং প্রাইস পার ইউনিট বলেনি। কি কি বার করতে হবে? প্রথমে বার করতে হবে পিভি রেশিও, তারপরে বার করতে হবে ব্রেক ইভেন পয়েন্ট, তারপরে বার করতে হবে দ্য নাম্বার অফ ইউনিটস টু বি সোল্ড টু আর্ন এ প্রফিট অফ রুপিস 10,000, অর্থাৎ 10,000 টাকা প্রফিট করতে গেলে কত ইউনিট বিক্রি করতে হবে। আর দ্য অ্যামাউন্ট অফ প্রফিট ফ্রম সেল অফ 20,000 ইউনিট, 20,000 ইউনিট বিক্রি করে প্রফিটটা কত হবে। ঠিক আছে, তা সলিউশনটা আমরা আরম্ভ করি। সলিউশন প্রথমে দেখে নাও, আমরা কি জানি? আমরা জানি যে প্রথমে বলেছে যে আমাকে পিভি রেশিও বার করতে হবে। পিভি রেশিওর ফর্মুলাটা কি? পিভি রেশিওর ফর্মুলাটা হচ্ছে কন্ট্রিবিউশন বাই সেলস ইন্টু 100। তা আমাকে কন্ট্রিবিউশনটা বার করতে হবে। দেখা যাক কন্ট্রিবিউশনটা কত হয়। তা আমরা কি জানি যে সি ইকুয়াল টু এফ প্লাস পি, মানে কন্ট্রিবিউশন ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস প্রফিট। এটা তো আমরা জানি, কন্ট্রিবিউশন ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস প্রফিট। আচ্ছা, এবার তাহলে এখানে কত হয়? কন্ট্রিবিউশন ইকুয়াল টু ফিক্সড কস্ট দেওয়া আছে 48,000, আর এখানে প্রফিট হয়নি, প্রফিট হয়নি, এখানে হয়েছে লস। তাহলে লস দেখাচ্ছে 16,000। তাহলে এখান থেকে মাইনাস করব 16,000, তাহলে 32,000 টাকা হচ্ছে আমার কন্ট্রিবিউশন। দেখে নাও, মানে ফর্মুলাটা কি? কন্ট্রিবিউশন ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস প্রফিট। সেখানে আমার এখানে ফিক্সড কস্টের সঙ্গে প্রফিট যোগ করা যাবে না, কারণ লস হয়েছে 16,000, 16,000 মাইনাস করলে কন্ট্রিবিউশন আসছে 32,000। তাহলে এবার দেখো, তাহলে দেয়ারফর কন্ট্রিবিউশন পার ইউনিট 32,000 ডিভাইডেড বাই 8,000 ইউনিট, কারণ 8,000 ইউনিট বিক্রি হয়েছে। তো 8,000 ইউনিট, তাহলে 32,000 যদি কন্ট্রিবিউশন হয়, তাহলে পার ইউনিটে কন্ট্রিবিউশন হচ্ছে রুপিস 4। পার ইউনিট কন্ট্রিবিউশন হচ্ছে রুপিস 4। আবার আমরা জানি যে এস মাইনাস ভি, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু সি, তাই তো? দেয়ারফর এস ইকুয়াল টু সি প্লাস ভি, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু কন্ট্রিবিউশন। তাহলে সেলস ইকুয়াল টু কত? সেলস ইকুয়াল টু হচ্ছে কন্ট্রিবিউশন প্লাস ভেরিয়েবল কস্ট। তা আমরা কি জানি? কন্ট্রিবিউশন 4 টাকা, আর ভেরিয়েবল কস্ট কত? ভেরিয়েবল কস্ট অঙ্কে দেওয়া আছে হচ্ছে 12 টাকা, তাহলে 16 টাকা। এটা হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট। 16 টাকা বেরিয়ে গেল সেলিং প্রাইস পার ইউনিট। আচ্ছা, এবার আর পিভি রেশিও বার করাটা খুবই সহজ। ভালো করে একবার দেখে নাও, ইকুয়েশনগুলোকে ঠিক মতো ইউজ করবে। দেখো, প্রথমে কন্ট্রিবিউশনটা বার করলাম। কন্ট্রিবিউশন ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস প্রফিট। ফিক্সড কস্ট অঙ্কে দেওয়া আছে 48,000, আর প্রফিটের জায়গায় হয়েছে লস। দ্য লসটা মাইনাস হবে, তাহলে হচ্ছে কন্ট্রিবিউশন 32,000 টাকা। তাহলে পার ইউনিটে কন্ট্রিবিউশন হচ্ছে 32,000 ডিভাইডেড বাই 8,000,
হচ্ছে 4 টাকা করে পার ইউনিট কন্ট্রিবিউশন হলো। এবার যতক্ষণ সেলিং প্রাইস বার করতে না পারছি ততক্ষণ কিন্তু পিভি রেশিও বেরোবে না, কারণ পিভি রেশিওর ফর্মুলা হচ্ছে কন্ট্রিবিউশন বাই সেলস ইন্টু 100। কন্ট্রিবিউশন পার ইউনিটটা বেরিয়েছে, এবার সেলিং প্রাইস পার ইউনিটটা বার করতে লাগবে। এবার সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু কন্ট্রিবিউশন। এবার ভেরিয়েবল কস্টটা মাইনাস বাদিকে, ওটাকে ডান দিকে নাও, তাহলে এস ইকুয়াল টু সি প্লাস ভি কন্ট্রিবিউশন প্লাস ভেরিয়েবল কস্ট। তাহলে 4 টাকা কন্ট্রিবিউশন পার ইউনিট, 12 টাকা ভেরিয়েবল কস্ট পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট 16 টাকা। এবার 1 নম্বর, পিভি রেশিও। Contribution per unit by selling price per unit into 100 equal to 4 by 16 into 100 25%। বেরিয়ে গেল পিভি রেশিও 4 বাই 16 ইন্টু 100। এই পিভি রেশিও টোটাল কন্ট্রিবিউশন বাই টোটাল সেলস করেও বার করা যায়, আবার কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট করেও বার করা যায়। দেখে নাও। এরপরে আসছে ব্রেক ইভেন পয়েন্ট। বিইপি ইন ইউনিটস, ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট 48,000 ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট 4 ইকুয়াল টু 12,000 ইউনিটস। বেরিয়ে গেল। ব্রেক ইভেন পয়েন্ট বার করতে দিয়েছে। ব্রেক ইভেন পয়েন্ট যখন বার করতে দিয়েছে তার মানে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটে না সেলস ভ্যালুতে কিছু বলেনি, তখন আমরা দুটোই বার করব সম্ভব হলে। একটা হচ্ছে ইউনিটে বার করবো, একটা সেলস ভ্যালুতে। ইউনিটের ফর্মুলা কি? ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। তাহলে 48,000 ডিভাইডেড বাই 4 12,000 ইউনিট। এবার বিইপি ইন সেলস ভ্যালু, ফর্মুলা কি? ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। 48,000 ডিভাইডেড বাই 25% করে দেখো কত আসে। 1,92,000। ঠিক আছে, দেখো এই যে 12,000 ইউনিট বেরিয়েছে, এটাকেই যদি সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে ভাগ করো, গুণ করো, 12,000 ইন্টু 16 করো, তাহলেও দেখবে 1,92,000ই আসছে। ঠিক আছে, 12,000 ইউনিট তো আমার বেরিয়েছে ব্রেক ইভেন পয়েন্ট। এটাকে সেলস ভ্যালুতে কনভার্ট করতে গেলে সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে গুণ করব, তাহলে 16 দিয়ে গুণ করব। 16 দিয়ে গুণ করলেই 1,92,000 আসবে। আবার যদি এই ফর্মুলাটাকে ইউজ করো, ফিক্সড কস্ট বাই পিভি রেশিও, তাহলে 48,000 বাই 25% করলে 1,92,000 আসবে। দেখে নাও।
এবার পরের পার্টে কি বলেছে, দ্য নাম্বার অফ ইউনিটস টু বি সোল্ড টু আর্ন এ প্রফিট অফ রুপিস 10,000, 10,000 টাকা প্রফিট করতে গেলে কত ইউনিট বিক্রি করতে হবে। তা আমরা কি দেখব, যে প্রফিটটা কত চাই। রিকোয়ার্ড প্রফিট হচ্ছে আমার কত, 10,000 প্লাস ফিক্সড কস্ট হচ্ছে 48,000। তাহলে রিকোয়ার্ড কন্ট্রিবিউশন হচ্ছে 58,000। তার মানে আমাকে যদি 10,000 টাকা প্রফিট করতে হয় তাহলে আমার কন্ট্রিবিউশন 58,000 চাই, কারণ প্রফিট হতে গেলে তো কন্ট্রিবিউশন দিয়ে ফিক্সড কস্টকে কভার করার পর অতিরিক্ত 10,000 থাকতে হবে, তবে তো প্রফিট হবে। সেই জন্য প্রফিটের সঙ্গে ফিক্সড কস্ট যোগ করলে কি বেরোয়, কন্ট্রিবিউশন। এই ইকুয়েশনটা আমরা আগেও দেখিয়েছি। এবার আমরা জানি কন্ট্রিবিউশন পার ইউনিট কত, নাম্বার অফ ইউনিটস টু বি সোল্ড equal to required contribution divided by contribution per unit। 58,000 divided by 4 equal to কত হয় দেখো, 14,500 ইউনিট। বোঝা গেছে? প্রথমে রিকোয়ার্ড প্রফিট 10,000, তার সঙ্গে অ্যাড হবে ফিক্সড কস্ট, প্রফিটের সঙ্গে ফিক্সড কস্ট যোগ করলে কন্ট্রিবিউশন। এবার টোটাল কন্ট্রিবিউশনকে আমি পার ইউনিট কন্ট্রিবিউশন দিয়ে ভাগ করব, মানে একটায় 4 টাকা আমি কন্ট্রিবিউশন পাই 1 ইউনিট বিক্রি করে। তাহলে 58,000 কন্ট্রিবিউশনের জন্য কত ইউনিট আমায় বিক্রি করতে হবে, ভাগ করলে 14,500। দেখে নাও। আচ্ছা, 4 নম্বরে কি বলেছে, 4 নম্বরে বলেছে দ্য অ্যামাউন্ট অফ প্রফিট ফ্রম সেল অফ 20,000 ইউনিট। 20,000 ইউনিট বিক্রি করলে আমার প্রফিট কত হবে। তাহলে দেখো, সেলস 20,000 ইন্টু 16,
দেখে নাও, আমরা সেলিং প্রাইস পার ইউনিট আগেই বার করেছি 16 টাকা করে, তাহলে 20,000 ইন্টু 16 3,20,000। ভেরিয়েবল কস্ট 12 টাকা করে পার ইউনিট, 20,000 ইন্টু 12 40,000 বাদ দিলাম, কন্ট্রিবিউশন 80,000। এটা আবার আমরা কি করতাম, এই অংশটাকে বাদ দিয়ে ডাইরেক্ট এটা বার করতে পারতাম। কিভাবে, আমরা 4 টাকা করে পার ইউনিট কন্ট্রিবিউশন জানি, তাহলে 20,000 ইন্টু 4 করলে 80,000 বেরিয়ে যায়, তার থেকে ফিক্সড কস্ট বাদ 48,000, প্রফিট 32,000। দেখে নাও। আচ্ছা, এবার তার পরের অঙ্কটা হচ্ছে ইন এ ফ্যাক্টরি প্রেজেন্ট সেলস ইজ ₹12 লাখ, বর্তমানে বিক্রি হচ্ছে 12 লক্ষ টাকা। ব্রেক ইভেন সেলস হচ্ছে 7.5 লাখ, মানে 7.5 লাখ টাকা সেল করলে ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছায়, কিন্তু এখন বর্তমানে বিক্রিটা ব্রেক ইভেন পয়েন্টের উপরে 12 লক্ষ টাকা, ফিক্সড কস্ট 1.5 লক্ষ টাকা। এবার বার করতে বলেছে আমাকে ব্রেক ইভেন, তোর পিভি রেশিও, মার্জিন অফ সেফটি, প্রেজেন্ট প্রফিট, বর্তমানে প্রফিট কত, সেলস টু আর্ন এ প্রফিট অফ ₹50,000, 50,000 টাকা প্রফিট করতে গেলে সেল কত চাই, আর 1.5 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা বিক্রি থেকে প্রফিট কত হবে, আর ব্রেক ইভেন সেলস বার করতে বলেছে যদি ফিক্সড কস্টটা 1.5 লাখ থেকে বেড়ে গিয়ে 2 লক্ষ টাকা হয়। ঠিক আছে, ব্রেক ইভেন সেলস ইফ ফিক্সড কস্ট ইজ ইনক্রিজ টু ₹2 লাখ। আচ্ছা, একটা জিনিস আমরা জানি, বলে দিই, 1 নম্বরটা যখন আমি করব, প্রথমটা বার করতে দিয়েছে পিভি রেশিও। তা আমরা এটা জানি তো যে ব্রেক ইভেন পয়েন্ট মানে কি, নো প্রফিট নো লস, প্রফিট লস সবই জিরো। কেন হয় না, কন্ট্রিবিউশন ফিক্সড কস্টের সমান হয়। ঠিক আছে, কন্ট্রিবিউশনটা ফিক্সড কস্টের আমার সমান হয়। এবার কথা হচ্ছে যে আমাকে দুটো সেল দেওয়া আছে, একটা হচ্ছে 12 লক্ষ টাকা সেল দেওয়া আছে, দুটো সেল দেয়, একটা 12 লক্ষ টাকা প্রেজেন্ট সেলস দেওয়া আছে, আরেকটা 7.5 লক্ষ টাকা ব্রেক ইভেন সেলস দেওয়া আছে। এখন পিভি রেশিও বার করতে গেলে আমার যেরকম কন্ট্রিবিউশন চাই সেরকম আমার একটা সেল চাই, নাহলে আমি পিভি রেশিওটা বার করবো কি করে। এবার কথা হচ্ছে যে আমরা তো জানি যে ব্রেক ইভেন পয়েন্টে ফিক্সড কস্টটাই তো কন্ট্রিবিউশন, কারণ কন্ট্রিবিউশন আর ফিক্সড কস্ট সমান। তাহলে ব্রেক ইভেন পয়েন্টে আমার যেটা ফিক্সড কস্ট 1.5 লক্ষ টাকা, সেটাই আমার কন্ট্রিবিউশন, আর ব্রেক ইভেন সেলস হচ্ছে 7.5 লাখ, সেইটা দিয়ে আমার পিভি রেশিওটা বেরিয়ে যাবে।
দেখো ফর্মুলাটা কি লিখলাম, যে পিভি রেশিও ইকুয়াল টু ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কেন লিখলাম, কারণ ব্রেক ইভেন পয়েন্টে ফিক্সড কস্ট আর কন্ট্রিবিউশন এক, এখানে ফিক্সড কস্ট হয়ে যায় কন্ট্রিবিউশনও তাই, তাহলে ফিক্সড কস্টটা কত 1.5 লাখ, এটাই কন্ট্রিবিউশন। আর সেলসের জায়গায় লিখলাম ব্রেক ইভেন সেলস 7.5 লাখ ইন্টু 100 20%। এবার আসছে মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি জিনিসটা কি, ব্রেক ইভেন পয়েন্টের উপরে অতিরিক্ত যে সেলটা হয়েছে সেটাকেই বলা হয় মার্জিন অফ সেফটি। তাহলে টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস, আমার টোটাল সেলস হচ্ছে 12 লাখ মাইনাস 7.5 লাখ ব্রেক ইভেন সেলস, তাহলে রুপিস 4,50,000 আমার হচ্ছে মার্জিন অফ সেফটি। এখানে একটা জিনিস এক্সট্রা বার করলাম, পার্সেন্টেজ অফ মার্জিন অফ সেফটি, মানে টোটাল সেলের কতটা অংশ, কত পার্সেন্ট ব্রেক ইভেন পয়েন্টের উপরে আছে। তাহলে মার্জিন অফ সেফটি হচ্ছে 4.5 লাখ ডিভাইডেড বাই টোটাল সেল 12 লাখ ইন্টু 100 37.5। এর মানেই হলো টোটাল সেলের 62.5%, মানে 100% থেকে 37.5% বাদ দিলে যেটা পড়ে থাকে 62.5%, ওই পার্সেন্টেজ অফ সেল হচ্ছে ব্রেক ইভেন সেল। তুই কর 7.5 লাখ ডিভাইডেড বাই 12 লাখ ইন্টু 100 কর, দেখবি 62.5ই বেরোবে। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, এবার বার করতে দিয়েছে কি, যে প্রফিট, প্রেজেন্ট প্রফিট, মানে বর্তমানে যে 12 লক্ষ টাকা সেল হচ্ছে সেখান থেকে প্রফিট কত হচ্ছে। এখন প্রথম কথা হচ্ছে, আমাকে তো আর ভেরিয়েবল কস্টের অংশটা বলেনি, আমরা 12 লক্ষ টাকার উপর থেকে কন্ট্রিবিউশনটাকে বার করে নেব। ঠিক আছে,
প্রেজেন্ট কন্ট্রিবিউশন ইন্টু পিভি রেশিও। পিভি রেশিও কত? 20%। মানে এটা হচ্ছে সেলস ইন্টু পিভি রেশিও, এইটা করলাম, ঠিক আছে? তাহলে আসছে 2,40,000 লেস ফিক্সড কস্ট 1.5 লাখ, $90,000 প্রফিট। ঠিক আছে, আমার প্রেজেন্ট সেলস হচ্ছে 12 লাখ টাকা, তার উপরে 20% পিভি রেশিও যদি মাল্টিপ্লাই করি তাহলে 2,40,000 আসছে আমার কন্ট্রিবিউশন। তার থেকে ফিক্সড কস্ট বাদ দিলাম, তাহলে 1.5 লক্ষ টাকা ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট চলে আসছে 90,000 টাকা। ঠিক আছে, এটা আরেকটা ভাবে করা যেতে পারে, দেখে নাও, তারপরে আমি বলছি। আমি তো জানি যে ব্রেক ইভেন পয়েন্টে আমার প্রফিটটা তো জিরো, প্রফিট তো কিছু হবে না। তাহলে প্রফিটটা হয় কেন? প্রফিটটা হয় মার্জিন অফ সেফটির জন্য। ব্রেক ইভেন পয়েন্টের ওপরে অতিরিক্ত যে সেলটা তুমি করো সেটাই তো মার্জিন অফ সেফটি। ওই সেলটা থেকে যে কন্ট্রিবিউশন আসে সেটাই তো প্রফিট। তাহলে প্রফিট ইকুয়াল টু মার্জিন অফ সেফটি ইন্টু পিভি রেশিও। করো, মার্জিন অফ সেফটি কত? 4.5 লাখ বার করেছি আগেই, তার সঙ্গে 20% দাও পিভি রেশিও, দেখো প্রফিট 90,000 আসছে। একই, এইখানেও যেটা প্রফিট এইখানেও তোমার সেটাই প্রফিট আসছে, দেখে না? এবার 4 নম্বরটা কি বলেছে? যে 50,000 টাকা প্রফিট করতে গেলে কত সেল হতে হবে। এটা তো একটা এর আগের অঙ্কতেই আমরা করেছি যে এত টাকা প্রফিট করতে গেলে কত ইউনিট বেচতে হবে। তো এই অঙ্কটার মধ্যে ইউনিট কোথাও নেই, সুতরাং এখানে আমরা আগেরটায় আমরা কন্ট্রিবিউশন পার ইউনিট দিয়ে কাজ চালিয়েছি, এবার তার জায়গায় আমরা পিভি রেশিও দিয়ে কাজটা চালাবো। আমাকে প্রফিট চাই কত? 50,000। তাহলে রিকোয়ার্ড প্রফিট 50,000। তাহলে প্রফিট এতটা হতে গেলে আবার কন্ট্রিবিউশন কত হবে? এর সঙ্গে ফিক্সড কস্ট যোগ করে দাও। এটা হচ্ছে রিকোয়ার্ড কন্ট্রিবিউশন। আমাকে 50,000 টাকা প্রফিট করতে গেলে আমাকে 2 লক্ষ টাকা কন্ট্রিবিউশন চাই, কারণ ফিক্সড কস্টকে কাভার করে প্রফিট আসবে। ঠিক আছে, তাহলে দেয়ারফর সেলস রিকোয়ার্ড ইকুয়াল টু
required contribution divided by PV ratio, তাহলে 2 লাখ ডিভাইডেড বাই 20%, তাহলে আসবে 10 লাখ। দেখে নাও। আচ্ছা, এবার 5 নম্বর পয়েন্টে বলেছে প্রফিট টু বি আর্নড ফ্রম সেল অফ রুপিস 15 লাখ। 15 লাখ টাকা যদি সেল করতে হয়, তার সেল করলে আমার প্রফিট কত হবে, ঠিক আছে? এরকম আগেও আমরা করেছি একটা। তাহলে কন্ট্রিবিউশন ফর্মুলা কি? সেলস ইন্টু পিভি রেশিও। তাহলে সেলস হচ্ছে 15 লাখ ইন্টু 20%, তাহলে কন্ট্রিবিউশন আসবে 3 লাখ লেস ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট আমরা জানি কত? ফিক্সড কস্ট আমরা জানি হচ্ছে 1.5 লক্ষ টাকা। তাহলে প্রফিট আসবে প্রফিট আসবে 1.5 লক্ষ টাকা। দেখে নাও। আচ্ছা, এইটা সলিউশনটার মধ্যে একটু ভুল দেওয়া আছে। সলিউশনে ওখানে বিয়োগ করলে 50,000 লেখা, ওটা আসবে কিন্তু 1.5 লক্ষ টাকা। ভুল হয়েছে। তোরা একটু যে সলিউশনটা পাঠিয়েছি না, ওটা একটু দেখে নে, ওখানে বোধহয় একটু ভুল আছে। ওই 3 লাখ টাকা থেকে ফিক্সড কস্ট 1.5 লাখ টাকা বাদ দিয়ে প্রফিটটা 50,000 দেখানো ছিল, ওটা 1.5 লক্ষ টাকা হবে, ঠিক আছে? ছ নম্বরে বলেছে যদি ফিক্সড কস্টটা 1.5 লাখ থেকে বেড়ে 2 লাখ হয়, তাহলে ব্রেক ইভেন সেলস কত হবে? দেখো, রিভাইজড ব্রেক ইভেন সেলস, শর্টে বিএস লিখলাম, ব্রেক ইভেন সেলস ইকুয়াল টু রিভাইজড ফিক্সড কস্ট divided by PV ratio equal to 2 lakh divided by 20%, তাহলে হবে 10 লাখ।
হয়ে গেছে দেখা। আচ্ছা, এই 4 নম্বর ক্লাসটা হলো। এর পরের ক্লাসে হচ্ছে আমি আর একটা বড় অঙ্ক করাবো, ওই বড় অঙ্কটা করিয়ে দিয়ে আর আমি দুটো ক্লাস নেব এই মানে 4th সেমিস্টারের CMA 2, মানে আর একটা পঞ্চম ক্লাসে একটা বড় অঙ্ক করাবো, আর 6 নম্বর ক্লাসটাতে একটা ওই যে ব্রেক ইভেন চার্ট কি করে তৈরি করতে হয় সেটা দেখাবো। আমি জানি না তোদের কলেজে প্রথম ক্লাসে ওই ব্রেক ইভেন চার্টটা দেখিয়েছে কিনা, তা আমি এখানে তাও হচ্ছে ওই ব্রেক ইভেন চার্টটা কিভাবে বানাতে হয় ওটা দেখিয়ে আমি হচ্ছে এই ক্লাসটা শেষ করব। এরপর থেকে টানা আমাদের 5th সেমিস্টারে ক্লাস চলবে, 4th সেমিস্টারে ক্লাস আর দুটো ক্লাস নিয়ে শেষ। আজকের মতো এই পর্যন্ত রইল।